আমি না ভীষণ মোটা হয়ে যাচ্ছি রে, একটু স্লিম হওয়ার টিপস দে না রে, কি করে স্লিম হব? তুই একটা কাজ করতে পারিস, এক্সারসাইজ করতে পারিস, ওটা করলে স্লিম হওয়া যায়। মানে কদিন একটু করতে হবে নিয়ম মেনে, রোজ রোজ করলেই স্লিম হয়ে যাবি। না 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 না, আমি এক্সারসাইজ করবো না বাবা, আমি বাপের জন্মে করিনি, আমি ভীষণ অলস। একটু টিপস দে না রে, কী করে চিকন হব, মানে কি করে একটু স্লিম হব? তুই আরেকটা কাজ করতে পারিস, ভাত খাওয়া কমিয়ে দিয়ে, মানে ভাত খাওয়াটা স্কিপ করে দে। রুটি খা সকালে, দুপুরে, আর রাতের বেলা রুটি খা, দেখবি স্লিম হয়ে যাবি। না না না, অসম্ভব, আমি ভাত না খেয়ে থাকতেই পারবো না, ভাত না খেলে ঘুমিয়ে আসবে না। আর তুই বলছিস রাতের বেলা রুটি খেতে, আমার তো ঘুমিয়েই পাবে না, তারপরে আবার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। না বাবা, স্লিম হতে গিয়ে এই সমস্ত করা যাবে না, অন্য কিছু টিপস দেন না রে। ঠিক আছে, তাহলে তুই আরেকটা কাজও করতে পারিস, এটাও ভালো, মানে সকাল বিকেল হাঁটতে পারিস, মানে 20 মিনিট করে রোজ হাঁটলি, সকালে 10 মিনিট, বিকেলবেলা 10 মিনিট, তাহলেই হবে। সকাল বিকেল হাঁটবো না বাবা, এত সময় কোথায় আমার? সকালবেলা ঘুম থেকে উঠতেই তো আমার 8:30 9টা বেজে যায়, তারপরে ওই দৌড়োদৌড়ি করতে করতে স্কুলে চলে যাই, এত সময় পাবো কোথায়? আর বিকেলবেলা তো এসে কাজ থেকে ভস করে ঘুমোই, আমার দ্বারা হবে না রে, আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। অন্য কোনো টিপস দে না রে, স্লিম হওয়ার, কী করে স্লিম হব? তুই না মানে পেটের মধ্যে বেল্ট বাঁধতে পারিস, তাহলে পরে তোর এই বেলি ফ্যাট কমে যাবে। আর তাছাড়া তুই গ্রিন টিও খেতে পারিস, দারুণ কাজ দেয়। পেটের মধ্যে বেল্ট বাঁধবো না রে, আমার পেটের মধ্যে ফুসকুড়ি হয়, চুলকয়, অ্যালার্জি হয় আমার, বেল্ট আমি বাঁধতে পারবো না রে। আর তুই বলছিস গ্রিন টি, বাবা গ্রিন টির যে দাম, আমি 2 মাস মানে আমার ফোন রিচার্জ না করে সেই টাকা দিয়ে গ্রিন টি এনে খেয়েছিলাম, তারপরে 2 মাস ফোনটা তো মানে ভাইয়ের ওয়াইফাই দিয়ে চালিয়েছিলাম, তারপরে কি মার মেরেছিল বাবা। না 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 বাবা, ওটা হবে না, অন্য কোনো টিপস দে না রে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, তুই জল খা, বেশি করে জল খেয়ে খেয়ে পেট ভরে ফেল, তাহলে তোর স্কিনটাও গ্লো করবে, আর তোর জল খেয়ে পেট ভরে যাবে, তোর খিদাও পাবে না, মানে ভাত খেতেও ইচ্ছে করবে না। এটা কিন্তু দারুণ টিপস। জল বেশি খাবো, জল বেশি খেলে তো আমার বারবার টয়লেট চাপবে, আর তো বারবার বাথরুমে টয়লেট করতে কে যাবে, ভালো লাগে না। অন্য কোনো টিপস দে। ওটসও খেতে পারিস, ওটস দারুণ, মানে পেটে ভরিয়ে রাখবে আর তোর খিদাও পাবে না, তাহলে তুই মোটাও হবি না। ওটস কি বাজে স্বাদ, আমরা বমি পাচ্ছি, আমি খেতে পারবো না বাবা, আমার দ্বারা হবে না। অন্য কিছু বল, অন্য কিছু উপায় বল। সঙ্গে আরেকটা কথাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানে ফাস্ট ফুড, রাস্তার খাবার, ওই মোমো, সিঙ্গাড়া, বিরিয়ানি, চাউমিন, এই সমস্ত তেলে ভাজা খাবার দাবার সব বন্ধ করতে হবে, তাহলে পরে তুই স্লিম হতে পারবি। তারপর হচ্ছে কি এই যে পিৎজা মাঝে মাঝে এনে এনে খাস, ওগুলো সব বন্ধ করতে হবে, না হলে পরে কিচ্ছু হবে না তোর। ফাস্ট ফুড ছাড়া তো আমি মরেই যাবো, এই সিঙ্গাড়া, চপ, ফুচকা, তারপরে পিৎজা, চাউমিন, মোমো, বিরিয়ানি, এগুলো ছাড়া আমি বাঁচতেই পারবো না। তো যদি বাঁচতেই না পারি, স্লিম হয়ে কি হবে আমার, তাই না? অন্য কিছু উপায় বল। তাহলে পরে তো লাস্টে একটাই অপশন আছে, আবার সেটা একটু এক্সপেন্সিভও হবে, মানে তুই ভাতের বদলে ভাত না খেয়ে ফলের জুস, ড্রাই ফ্রুটস এগুলোও খেতে পারিস, দারুণ কাজ দেবে। ভাত না খেয়ে ফলের জুস, ফল, ড্রাই ফ্রুট এই সমস্ত খাবো? এত দাম, কোথা থেকে এত টাকা পাবো রে, তুই দিবি? অন্য কোনো টিপস দে ভাই, এগুলো আমার দ্বারা হবে না, আমার মতো গরিব লোকের জন্য এগুলো না। তাই এইসব যখন তুই কিছুই পারবি না, তাহলে পরে তোর জন্য একটাই কাজ আছে আমার কাছে, সেটা হচ্ছে গিয়ে গলায় দড়ি কলসি বেঁধে পুকুরের মধ্যে ডুব দিয়ে গিয়ে মর, যা মর গিয়ে, নাটক।